প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অপু অফিসিয়াল বিডি থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতন চলে আসলাম আরও একটা নূতন কৃষি ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো সয়াবিন নিয়ে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সয়াবিন খেতে। আমার সামনে দেখতে আছেন কতগুলো সয়াবিন। আজকে কথা বলবো সয়াবিন নিয়ে। আপনারা আমার সাথে থাইকা ভিডিওটা দেখতে থাকেন। প্রিয় বন্ধুরা, আমাদের দেশে সয়াবিন একটা সম্ভাবনাময় ফসল এবং এই সয়াবিনে রয়েছে 40 থেকে 45% আমিষ এবং 19 থেকে 22% তৈল রয়েছে। অন্য অন্য ডাল অথবা সুটি জাতীয় শস্যের তুলনায় সয়াবিন দ্বিগুণ। প্রিয় বন্ধুরা, সয়াবিন রোপণ করার ক্ষেত্রে এবং সয়াবিন ফসল কাটা পর্যন্ত 90 থেকে 120 দিন সময় লাগে। প্রথমে আপনারা সয়াবিন কিভাবে চাষ করবেন? আপনার উঁচু জাতীয় জমি অথবা ট্যাক জাতীয় জমি সর্বপ্রথম ক্রয় করে নিতে হবে। এরপরে আপনার লম্বা বিলে দুহান চাষ দেবেন, আরো বিলে দুহান চাষ দেবেন। তারপরে বনকুড়া বাচ্চা জমিটারে ভালো করে সাজাই নেবেন। এরপরে বাজারে যাইয়া উন্নত মানের যে সয়াবিনের যে বীজ আছে এই বীজ আপনারা ক্রয় করবেন। এরপরে জমিতে আপনি সয়াবিন রোপণ করে দেবেন। আমরা অনেক জায়গায় দেখি যে সয়াবিন অনেক অনেক ডিস্ট্রিক্টে দেখি আপনার সারি বাঁধা সয়াবিন লাগায়। কিছু কিছু জেলা বা গ্রাম অঞ্চলে দেখি সয়াবিন আপনারা এরকম হাইদা বুন্না ছিটায়। এরপরে কি করবেন? যখন আপনারা দেখবেন যে আপনাদের সয়াবিন গজাই গেছে, এরপরে যদি মাটিতে যদি আপনার শুকনো থাকে তাহলে পানির ব্যবস্থা করে দেবেন। আর যদি যে মাটি ভিজে আছে তাহলে পানির কোনো প্রয়োজন নাই। এরপরে যদি দেখেন যে এই যে দেখেন যে এই গাছটা মনে করেন আপনার পোকার কোনো এখনো সম্ভাবনা নাই, ঠিক আছে? যদি পোকা পোকা দেখেন তাহলে কিন্তু আপনারা পানি জাতীয় ওষুধ ব্যবহার করবেন এবং পুরো জমিতে আপনারা আহ, পানি ওষুধ স্প্রে করে দেবেন। এরপরে খেতে যদি আপনার এরকমের যদি দেখেন যে বনকুড়া আছে, এই বনকুড়ো আপনারা বাচ্চা পরিষ্কার করে দেবেন। এরপরে সয়াবিন যখন দেখবেন পুরা খেতে সয়াবিন দমায় ওঠে না অথবা ঝাড়া দিয়ে ওঠে না, তাহলে আপনারা ইউরিয়া অথবা ঢ্যাপ পুরা খেতে মাইরা দিতে পারেন। আবার যদি দেখেন সয়াবিন খেতে অনেক ঘন হয়ে গেছে বা অনেক দমাই গেছে, তাহলে পুরা খেতে পাতলা করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার ফলনটা ভালো হয়। মনে রাখবেন, বর্তমানে আমাদের দেশে সয়াবিন কিন্তু একটা লাভজনক ফসল। যদি আপনি সুন্দরভাবে আহ, চাষ করতে পারেন অথবা পর্যায় করতে পারেন, তাহলে আমি বলবো আপনিও সয়াবিন দিয়া লাভবান হতে পারবেন। আমি যে জমিটা দেখাইতেছি বা ক্ষেতটা দেখাইতেছি, এখান থেকে কিন্তু আপনার ম্যাক্সিমাম 4 বিঘা জমিতে সয়াবিন চাষ করছে। এই সয়াবিনগুলো আমার কাছে মোটামুটি দেখতে ভালোই দেখায়। আমি যদি পুরা ক্ষেতটা দেখাই, দেখেন অনেক অনেক জায়গায় পাতলা পাতলা হয়েছে, আবার অনেক অনেক জায়গায় মনে করেন ঘন ঘন হয়েছে। চলেন এইবার আসি সয়াবিন কতদিনে পাকে বা সয়াবিন কতদিন পর আমরা ঘরে তুলতে পারি। সয়াবিন রোপণ করার ক্ষেত্রে এবং সয়াবিন ফসল কাটা পর্যন্ত 90 থেকে 120 দিন সময় লাগে। এইবার আসেন সয়াবিন যে পাকে এটা কিভাবে বুঝবেন। সয়াবিন যখন পাকে তখন সয়াবিনের গাছগুলো হলুদ হয়ে যায় এবং পাতাগুলো ঝরে পড়ে, তখন কিন্তু আপনার সয়াবিন কাটার সময় হয়ে গেছে। সয়াবিন কেটে আপনারা ঘরে তুলতে পারবেন। তাই বন্ধুরা, সয়াবিন ক্ষেত থেকে ভিডিওটা এই পর্যন্তই। তা আজকের ভিডিওটা দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকেই দেখেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আর নিজেও দেখবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নূতন কোনো ব্লগে বা নূতন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।